হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাসে ডিসকাস করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী এবং ওনার যে সাহিত্য কর্মগুলি আছে ওইগুলো নিয়ে সেটা। তো তার আগে ক্লাসটা স্টার্ট করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমাদের সমস্ত ফ্রেন্ড সার্কেল এবং সমস্ত যত টেট গ্রুপ বা যত কম্পিটিটিভ এক্সাম গ্রুপ আছে ভিডিও লিঙ্কটারে শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে। আর যারা চ্যানেলে নিউ আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা প্রতিনিয়ত মক টেস্ট দিতে চাও তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, অ্যান্ড যারা পেড মক টেস্ট দিতে চাও তারা 88370167 এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো এখন আমি ক্লাসটা স্টার্ট করছি। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অপরাজেয় ও অমর কথাশিল্পী কিন্তু ছিলেন। ঠিক আছে, আর উনি জন্মগ্রহণ করেন হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে 1876 খ্রিস্টাব্দে 15ই সেপ্টেম্বর শরৎচন্দ্র কিন্তু চট্টোপাধ্যায় উনি জন্মগ্রহণ করেছিলেন। তো ওনার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। ওনার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। ওনার যে ডাকনাম নেরা ও ছদ্মনাম অনিলা দেবী। তো ওনার ডাকনাম কি নেরা আর ওনার ছদ্মনাম অনিলা দেবী। আর উনি জন্মগ্রহণ করেন 1876 খ্রিস্টাব্দে 15ই সেপ্টেম্বর। উনি 1894 খ্রিস্টাব্দে উনি ভাগলপুরের যে তেজনারায়ণ জুবিলেট স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন। তারপর উনি কলেজে ভর্তি হয়েছিলেন ঠিকই, তারপর উনি কলেজে ভর্তি হয়েছিলেন কিন্তু ওই কলেজ আর কমপ্লিট করেননি আর কি, আর অর্থের অভাবের কারণে কমপ্লিট করেনি। তারপরে উনি শুরু করে দেন গান ও অভিনয় শুরু করেন। ঠিক আছে, আর এই গান ও অভিনয় যখন শুরু করেন তার ঠিক ইতিমধ্যে 1895 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মা মানে অনিলা দেবী মারা যান। আর অনিলা দেবী মারা যাওয়ার পর 1903 সালে ওনার যখন বয়স 27 বছর, কাজের সন্ধানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রেঙ্গুনে চলে যান। আর রেঙ্গুনে চলে যান অগুরনাথ বাবুর কাছে। অগুরনাথ বাবু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে রেলওয়েতে ঠিক 75 টাকা 75 ঠিক 75 টাকা এক বেতনে একটা কাজে চাকরিতে যোগ দেন আর কি। তো সাহিত্যকর্মের দিকে প্রথম আমরা উপন্যাস নিয়ে আলোচনা করব। প্রথম যে উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম যে উপন্যাস বরদিদি। প্রথম উপন্যাস হলো বরদিদি, যেটা 1913 সালে প্রকাশিত হয়। আর শেষ উপন্যাস কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে জীবিতকালে, এটা হলো জীবিতকালের উপন্যাস। ঠিক আছে, আর একটা হলো কি মৃত্যুর পরে উপন্যাস যেটা আসলো। জীবিতকালে যে উপন্যাসটা, এটা হলো আমাদের বিপ্রদাস প্রকাশিত হয় 1935। আর মৃত্যুর পরে যেটা প্রকাশিত হয় শেষের পরিচয়। ঠিক আছে, শেষের পরিচয় 1939। দুইটা কিন্তু আছে। হ্যাঁ, জীবিতকালে যদি শেষ প্রকাশিত উপন্যাস কয় তাহলে বিপ্রদাস হইব, এটা 1935। মৃত্যুর পর যেটা শেষের পরিচয় 1939। তো এখন আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসগুলি, সবগুলি উপন্যাস কোনগুলি আছে এবং তাদের প্রকাশকালগুলি আমরা জানতে লাগবো। কিন্তু প্রথম হলো কি 1933 বরদিদি প্রকাশিত হয়। বিরহ প্রকাশিত হয় 1914। পরিণীতা প্রকাশিত হয় 1914 সালে। পণ্ডিত মশাই 1914 সালে। মেজদিদি প্রকাশিত হয় 1916 সালে। অ্যান্ড পল্লী সমাজ প্রকাশিত হয় 1916 সালে। তো এইগুলি শুধু নামগুলিও না, নামগুলির পাশাপাশি কোনটা কোন ধরনের উপন্যাস, হ্যাঁ ওইটা কিন্তু আমরা মনে রাখতে লাগবো। হ্যাঁ, তো মেজদিদি যেমন পারিবারিক উপন্যাস, তো এগুলি আমি একটা আলাদা স্লাইডে আমি ক্রিয়েট করে দিয়েছি। নেক্সট হলো কি চন্দ্রনাথ প্রকাশিত হয় 1916 সালে। অ্যান্ড বৈকুণ্ঠের উইল প্রকাশিত হয় 1916 সালে। অ্যান্ড অরক্ষণীয়া প্রকাশিত হয় 1916 সালে। শ্রীকান্ত প্রথম পর্ব 1917 সালে। নিষ্কৃতি প্রকাশিত হয় 1917। অ্যান্ড দেবদাস প্রকাশিত হয় 1917। চরিত্রহীন প্রকাশিত হয় 1917 সেম ইয়ারে।
হ্যাঁ, সেম ইয়ারে শ্রীকান্ত প্রথম পর্ব, এগুলো কিন্তু সেম ইয়ারে। অ্যান্ড কাশীনাথ সেম 1917 সালে প্রকাশিত হয়। দত্তা প্রকাশিত হয় 1918। শ্রীকান্তের দ্বিতীয় পর্ব 1918 সালে প্রকাশিত হয়। এবং ছবি প্রকাশিত হয় 1920। গৃহদাহ প্রকাশিত হয় 1920 সালে। বামুনের মেয়ে 1920, ঠিক আছে। দেনা পাওনা 1923 সালে প্রকাশিত হয়। নেক্সট স্লাইডে যে নববিধান 1924 সালে প্রকাশিত হয়। পথের দাবি 1926 সালে প্রকাশিত হয়। অ্যান্ড শ্রীকান্তের তৃতীয় পর্ব 1927 সালে প্রকাশিত হয়। নেক্সট হলো শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন 1931 সালে প্রকাশিত হয়। শ্রীকান্তের চতুর্থ পর্ব 1933 সালে। অ্যান্ড বিপ্রদাস 1935। লাস্ট হলো আমাদের শেষ, একদম শেষের পরিচয়। শেষের পরিচয় 1939 সালে প্রকাশিত হয়। তো এখন আমরা জানবো কি কোন উপন্যাসটা কি উপন্যাস। যেমন পারিবারিক উপন্যাস, এরকম ভাবে কিন্তু কোশ্চেন আসে। পারিবারিক উপন্যাসগুলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনগুলি আছে ওইগুলি নিয়ে জানতে লাগবো আমাদের। পারিবারিক উপন্যাসগুলির মধ্যে যদি দেখি নিষ্কৃতি আছে, নিষ্কৃতি, মেজদিদি, হ্যাঁ, বিন্দুর ছেলে, বৈকুণ্ঠের উইল, এগুলি হলো আমাদের পারিবারিক উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। তারপর যেমন মনস্তাত্ত্বিক উপন্যাস হতে পারে মনস্তাত্ত্বিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এদের মধ্যে কোনটি মনস্তাত্ত্বিক উপন্যাস, এরকম ভাবে কোশ্চেন থাকতে পারে। মনস্তাত্ত্বিক উপন্যাস হলো গিয়ে আমাদের গৃহদাহ, চরিত্রহীন, হ্যাঁ, নেক্সট হলো শেষ প্রশ্ন। তো এগুলো হলো কি মনস্তাত্ত্বিক উপন্যাস। তারপর যেমন এরপরে রাজনৈতিক উপন্যাস কোনটা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস হলো পথের দাবি। পথের দাবি হলো রাজনৈতিক উপন্যাস, ঠিক আছে। নেক্সট হলো যেমন আত্মজীবনীমূলক উপন্যাস, হ্যাঁ, আত্মজীবনীমূলক উপন্যাস যদি আসে, আত্মজীবনীমূলক উপন্যাস আসে আমাদের শ্রীকান্ত। শ্রীকান্ত হলো আত্মজীবনীমূলক উপন্যাস, ঠিক আছে। রাজনৈতিক উপন্যাস পথের দাবি, আত্মজীবনীমূলক হলো শ্রীকান্ত। আর একটা কি আছে সামাজিক উপন্যাস আসতে পারে, সামাজিক উপন্যাস। যদি সামাজিক উপন্যাস আসে হলো পল্লী সমাজ। পল্লী সমাজ একটি সামাজিক উপন্যাস। তো এরকম ভাবে এটি থেকেও কিন্তু কোশ্চেন আইতে পারে, ঠিক আছে। এটি হলো ক্যাটাগরি আর কি, কোনটা কোন ধরনের জেনারটা কিরকম আছে। রাজনৈতিক উপন্যাস কোনটা, পথের দাবি, আত্মজীবনীমূলক লগে শ্রীকান্ত, সামাজিক উপন্যাস হলো পল্লী সমাজ, এরকম ভাবে কোশ্চেন আইতে পারে। পারিবারিক উপন্যাস নিষ্কৃতি, মেজদিদি, বিন্দুর ছেলে আর বৈকুণ্ঠের উইল। মনস্তাত্ত্বিক উপন্যাস গৃহদাহ, চরিত্রহীন, শেষ প্রশ্ন। তো এখন আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ছোট গল্পগুলি আছে, ছোট গল্পগুলি নিয়ে সেটা আমরা দেখুন। যে ছোট গল্পর দিকে প্রথম যদি আমরা দেখি, প্রথম ছোট গল্প হলো গিয়ে মন্দির। প্রথম ছোট গল্প মন্দির 1903। আর এই ছোট গল্পের জন্য কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কুন্তলীন পুরস্কার দেওয়া হয়। কুন্তলীন পুরস্কার দেওয়া হয় এই ছোট গল্পের জন্য, মন্দির ছোট গল্পের জন্য। এটা প্রথম। আর শেষ ছোট গল্প হলো গিয়ে পরেশ, 1934। তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে কমেন্ট বক্সে জানাও। 1934 শেষ ছোট গল্প নিয়ে সেটা, ঠিক আছে। তো আমরা বাকি যে ছোট গল্পগুলি আছে ওগুলো নিয়ে সেটা আমরা এখন দেখুন। যে বাকিগুলির দিকে যদি রামের সুমতি 1914 সালে প্রকাশিত হয়, বিন্দুর ছেলে 1914, পথ নির্দেশ 1914 সালে, মেজদিদি 1915, আধারে আলো 1915, দূরপ্রচণ্ড 1915 সালে, নিষ্কৃতি 1917, কাশীনাথ 1917, আমি 1917 সালে প্রকাশিত হয়। ছবি 1920, বিলাসী 1920, মামলার ফল 1920, হরিলক্ষ্মী 1926, মহেশ 1926। মহেশ গল্পটা খুব মানে বারবার আসে আর কি এটার থেকে। আর অবাগী স্বর্গ 1926, অনুরাধা 1934, সতী 1934, পরেশ 1934। তো এগুলো হলো যে ছোট গল্পগুলি আছে, গল্প, হ্যাঁ, শরৎচন্দ্রের। এখন আমরা দেখুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাটকগুলি কি কি আছে। তো নাটকগুলি যদি দেখি আমরা, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 4টা নাটক আছে, এই নাটকগুলি কিন্তু উপন্যাসের নাট্যরূপ, ঠিক আছে। প্রথমত হলো ষোড়শী, ঠিক আছে। ষোড়শী নাট্যরূপ হচ্ছে 1927 সালে, হ্যাঁ, 1927 সালে। রমা
রমা প্রকাশিত হয় 1928 সালে, বিরাজ বউ প্রকাশিত হয় 1934 সালে, আর বিজয় প্রকাশিত হয় 1934 ঠিক আছে। তো প্রথম যদি নাটক করি ষোড়শী হইব প্রথম, আর বিজয় হয়েছে শেষ নাটক আর কি, ঠিক আছে। তো প্রথম নাটক হইল গে ষোড়শী আর শেষ নাটক হইল গে আমাদের বিজয়া, ঠিক আছে। তো ষোড়শী নাটকটা হচ্ছে গিয়া দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ, দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ হইল গে আমাদের ষোড়শী, ঠিক আছে। আর রমা হয়েছে গিয়া পল্লী সমাজের, রমা হয়েছে গিয়া পল্লী সমাজের, পল্লী সমাজ উপন্যাসের নাট্যরূপ গেল এটা। আর বিজয় হইল গিয়া আমাদের দত্ত উপন্যাসের নাট্যরূপ, দত্ত উপন্যাসের নাট্যরূপ। তোমরা বিরাজ বউটা আমার জানো কোন উপন্যাসের নাট্যরূপ এটা। তো এখন আমরা দেখুন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধগুলি আছে, নারীর মূল্য, তরুণের বিদ্রোহ, স্বদেশ সাহিত্য, স্বরাজ সাধনায় নারী, শিক্ষার বিরোধ, স্মৃতিকথা, অভিনন্দন, ভবিষ্যৎ বঙ্গ সাহিত্য, গুরু শিষ্য সংবাদ, সাহিত্য ও নীতি, সাহিত্যে আর্ট ও দুর্নীতি, ভারতীয় উচ্চ সঙ্গীত, এগুলো হইলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধগুলি আছে, ঠিক আছে। এর মধ্যে নারীর মূল্য, তরুণের বিদ্রোহ, স্বদেশ সাহিত্য, স্বরাজ সাধনায় নারী, সাহিত্য ও নীতি, এগুলি বিশেষ উল্লেখযোগ্য আর কি, উল্লেখযোগ্য প্রবন্ধ। তরুণের বিদ্রোহ হচ্ছে প্রকাশিত হয়েছিল 1919, নারীর মূল্য প্রকাশিত হয়েছিল 1930, স্বদেশ সাহিত্য প্রকাশিত হয়েছিল 1932, এগুলি উল্লেখযোগ্য। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আরেকটা স্লাইডে দেখা যাচ্ছে, ওনাকে যেসব কারণে যে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল ওইগুলি থেকে কোশ্চেন আসে, হ্যাঁ শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল ওটির থেকে কোশ্চেন আসে। তো 1923 খ্রিস্টাব্দে একটা তো বললামই যে মন্দির গল্পের জন্য 1903 সালে মন্দির গল্পের জন্য ওনাকে কুন্তলিন পুরস্কার দেওয়া হয়, এটা একটা, হ্যাঁ কুন্তলিন পুরস্কার। আরেকটা হলো 1923 সালে ওনাকে এই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে জগত্তারিণী পুরস্কার দেওয়া হয়, জগত্তারিণী পুরস্কার, পদক সম্মানিত করা হয়, পদক সম্মানিত করা হয়, ঠিক আছে। এটা একটা। নেক্সট হচ্ছে 1936 সালে, 1934টা আগে লিখি, 1934 সালে ওনাকে বাংলা সাহিত্য পরিষদের সদস্য হন, উনি বাংলা সাহিত্য পরিষদের সদস্য হন, আরেকটা হলো 1936 সালে, 1934 একটা, 1936 সালে ওনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে ডি.লিট উপাধি দেওয়া হয়েছে, ডি.লিট উপাধি দেওয়া হয়েছে। তাহলে এই চারটা আছে মেন আর কি, ওনাকে যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে সাহিত্য ক্ষেত্রের জন্য। 1903 সালে কুন্তলিন পুরস্কার, 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে জগত্তারিণী পদক সম্মানিত করা হয়, 1934 সালে ওনাকে বাংলা সাহিত্য পরিষদের সদস্য হিসেবে সদস্য হন আর কি। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডি.লিট উপাধি দেওয়া হয়েছে ওখানে। তো এইগুলি ইম্পর্টেন্ট আপনার থেকে কোশ্চেন আসবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিভাবে মারা যান, ওনার যে মৃত্যু, হ্যাঁ এটা থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1937 সালে কিন্তু অসুস্থ হয়ে পড়েন, এটা, হ্যাঁ এই অসুস্থতার কারণ কি, কেন অসুস্থ হয়ে পড়েন, ওনার যকৃতে ক্যান্সারের সমস্যা দেখা যায়, হ্যাঁ যকৃতে ক্যান্সার দেখা যায়, যকৃতে কি হয় ক্যান্সার হয়, আর এই ক্যান্সার আস্তে আস্তে কি হয় এটা পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়ে, আর এই অপারেশন করেন উনি 1938 সালে, 12ই জানুয়ারি। তার ঠিক 4 দিন পরে উনি মারা যান, 1938 সালে 16ই জানুয়ারি উনি তো মারা যান, ঠিক আছে, উনি কিন্তু মারা যান। তো এই ছিল টোটালি মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে এসে, সাহিত্যকর্ম নিয়ে এসে
যা কম্পিটিটিভ এক্সামের জন্য যা যা ইম্পর্টেন্ট এগুলো থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ।